সো হ্যালো এভরিওয়ান, আমি আয়ুষী অ্যান্ড দিস ইজ আওয়ার আনাদার মিনি ব্লগ। তো তোমরা জানো সবাই যে আমি তারাপীঠে গেছিলাম এই কিছুদিন আগে। তো ব্লগগুলো আর আমার এডিট করা হয়নি, এই জন্য বাড়ি এসে আমি এডিট করছি। তো আমরা একটা গেছিলাম হচ্ছে মুন্ডমানি তলার দিকে ঘুরতে। সেখানে এত সুন্দর মন্দির, এই মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে। আর এই যে ভোলে বাবা বসে আছে একদম মানে পাহাড়ের চূড়ার ওপর, এখানে ঝর্ণা টাইপের একটা জিনিস আছে, ওখান থেকে জল পড়ে। তো আর এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রাস্তা। এই রাস্তাটা মানে এই জায়গাটার নিচে নামলে মানে অনেক দেবীর মানে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, এছাড়াও তিনি কী কী করেছেন, কাকে কোন ওষুধ মেরেছেন সেই সবও ছিল। আর সবাই জানো যে উনি রাসলীলা করেছিল, সেটারও একটা বড় প্রতিকৃতি সেখানে রাখা ছিল। আর ওখানে আর ছিল যেই দেবীর এবং নানা রকম দেবতাদের রূপ, যে তারা কটি রূপে বিরাজমান ছিলেন আমাদের এই জগতে, সেটাই। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমি ফুচকা খেয়েছিলাম। সবাই জানো মেয়েদের ইমোশন মানে হচ্ছে ফুচকা। তো হাঁটতে চলে এসেছিলাম আমরা মুন্ডমালিনী তলার দিকে। মানে মুন্ডমালিনী তলা মানে যেখানে হচ্ছে মুন্ডমালিনী তলাটার নামটা ঠিক আমার মনে পড়ছে না কী জন্য হয়েছিল। আর ওখানে অনেক দেবী দেবতাদের মানে কি বলবো, অনেক কিছু মানে তাদের লীলা সম্পর্কে অনেক কিছু খোদাই করা ছিল, এবং কীভাবে মামা খ্যাপা মাকে পেয়েছিলেন সেটাও ছিল। আর এখানে হয়েছিল বেসিক্যালি এইখানে চাষ করা হয়েছিল হচ্ছে পালং শাক, মেথি শাক, অনেক শাক চাষ করা ছিল। আর আমি জানতাম না, আমাদের সাথে একজন গেছিলেন, উনি বলল। আর আমার যেই গেছি হঠাৎ করে দেখি ভোলে বাবার লাইটটা জ্বলে উঠেছে মন্দিরে। আর এই যে এখানেও চাষ হয়েছিল বাঁধাকপি, ফুলকপি, তারপর অনেক চাষ হয়েছিল ওখানে। আর এই যে মায়ের অপরূপ সুন্দর একটা মুখ, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি যে মানে মাকে দেখানো, কিন্তু পারছিলাম না, কারণ আমার বাইরে থেকে দেখেছি না, ভেতরে যাইনি, ওই জন্য যা দেখাতাম। আর এই হচ্ছে দ্বারকা নদ, যেখানে মা মানে বলা হয়েছে নাকি মুন্ডমালা খুলে স্নান করেছে, হয়তো সেই জন্যই নাম হয়েছে মুন্ডমালিনী তলা। তো এর বেশি আমি এইটুকুনি জানতাম না, আমি এখন মনে পড়েছে বলতে বলতে। তো তারপর আমি আমার মা আর বাবা সবাইকে বলছিলাম, দুজনকে বলছিলাম যে এই এত সরু হয়ে গেছে। আমরা যখন আগেবার এসেছিলাম মানে অনেকটাই বর্ষাকালে এসেছিলাম, তো অনেক মানে নদীটা অনেকটা চওড়া ছিল, আর নদীটা শুকিয়ে শুকিয়ে সরে গিয়ে কতটুকুনি হয়ে গেছে, মানে একদম খালের মতো, খাল যেরকম হয় এইটুকুনি, হাতে দেখালাম যে ছোট্ট হয়ে গেছে একদম। তারপরে ওখানে একটা শ্মশানকালী মন্দির ছিল, সেখানেও আমরা গেছিলাম। তো আর ওখানে আসল নরমঞ্জুর পুজো হয়েছিল, আমি দেখে তো আমার শখ লেগে গেছে। এখানে হয়তো বলাটা উচিত নয়, কিন্তু তাও। আর যখন বর্ষা হয় জানেন, পুরো জল ভরে যায়, জল। আর ওখানে কতজন মানুষ হচ্ছে নিজেদের শাক সবজি মানে ফসল যেগুলো চাষ করেছিল, চাষের জিনিসপত্র ধুচ্ছিল, সেটাই দেখিয়েছি। আর ওখানে বললাম, আর একমাত্র নরমঙ্গল মানে পুজো হয় তো সেটা হচ্ছে তারাপীঠে। অ্যান্ড আবার দেখা হবে, সো বাই।